নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। আজকে আমি আপনাদেরকে বলবো স্টমাক ক্যান্সার যদি ছড়িয়ে যায়, শরীরের অন্যান্য অংশ যদি ছড়িয়ে যায়, অর্থাৎ কিনা মেটাস্টেসিস হয়ে যায় বা মেটাস্টেটিক স্টমাক ক্যান্সার, সেই নিয়ে এটার চিকিৎসা কিভাবে করতে হয়। দেখুন, যখন পাকস্থলী থেকে ক্যান্সারটা ছড়িয়ে গিয়েছে, সারা শরীরে ছড়িয়ে গিয়েছে, মেটাস্টেটিস হয়ে গেছে, সেই সময় কিন্তু আপনি রোগটাকে সারানোর চেষ্টা করতে পারবেন না, চেষ্টা করলেও সেটা ফলপ্রসূ হবে না। এবং সেই কারণে যখন এই পাকস্থলীর ক্যান্সারটা সারা শরীরে ছড়িয়ে যায়, তখন আমরা আর অপারেশন করে কিন্তু কিছু করে উঠতে পারি না। অপারেশন বা রেডিয়েশনের মতো যে মডালিটিসগুলো রয়েছে, সেটা কিন্তু এক্ষেত্রে কাজ করে না। এক্ষেত্রে আমাদেরকে যেটা দিতে হয় সেটা হচ্ছে কেমোথেরাপি এবং তার সাথে ইমিউনোথেরাপি। দেখা গিয়েছে যে আমরা তিনটে মার্কার মূলত চেক করি। একটা হচ্ছে PD-L1 মার্কার, আরেকটি হচ্ছে MMR স্ট্যাটাস এবং HER2 নিউ রিসেপ্টর। এই তিনটে মার্কার আমরা দেখি যখন মেটাস্টেটিক স্টমাক ক্যান্সার আমরা ট্রিট করি। যদি আমরা দেখি যে MMRটা রয়েছে, MMR ইজ ডেফিশিয়েন্ট বা MSI হাই, মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি হাই, এগুলো হচ্ছে বিশেষ ধরনের জেনেটিক মার্কার। এগুলি যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ইমিউনোথেরাপি, যেমন পেমব্রোলিজুম্যাব, নিভোলুম্যাব বা ডস্টারলিম্যাব, এই ধরনের ইমিউনোথেরাপি শুধুমাত্র দিলেই চলবে। এক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি দেওয়ারও কোনো প্রয়োজন নেই। যদি দেখা যায় যে MMRটা ডেফিশিয়েন্ট নয়, প্রফিশিয়েন্ট, বা MSI লো, এগুলো একই কথা, সেক্ষেত্রে আমরা কিন্তু শুধু ইমিউনোথেরাপি দিয়ে ট্রিট করতে পারবো না। তখন আমরা কি দেখি? আমরা দেখি ওয়েদার PD-L1 যেটা আছে সেটা কতটা। PD-L1 যদি 5%-এর বেশি থাকে বা 10%-এর বেশি থাকে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু কেমোথেরাপির সঙ্গে ইমিউনোথেরাপি অ্যাড করি। 3 ধরনের ইমিউনোথেরাপি আছে যেগুলোকে ইউজ করা যায় কেমোথেরাপির সঙ্গে। 1 নিভোলুম্যাব, 2 পেমব্রোলিজুম্যাব এবং 3 একটি নতুন ইমিউনোথেরাপি এসেছে যার নাম টিসলেলিজুম্যাব। কাজেই এই 3টি ইমিউনোথেরাপি যে কোনোটার সাথে আমরা কেমোথেরাপি অ্যাড করে কিন্তু এক্ষেত্রে চিকিৎসাটা কন্টিনিউ করতে পারি। যদি এই PD-L1-এর বদলে যদি আমরা HER2 পজিটিভ পাই, এই HER2 পজিটিভ গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা একটা টার্গেটেড থেরাপি ইউজ করতে পারি, যেটাকে বলা হয় ট্রাস্টুজুম্যাব। এবং এই ট্রাস্টুজুম্যাব যদি এমন পেশেন্ট থাকে যাদের HER2 পজিটিভ এবং সেই সাথে PD-L1টাও হাই, অর্থাৎ কিনা 5% বা 10%-এর বেশি, তখন কিন্তু আমরা কেমোথেরাপি এবং তার সাথে ইমিউনোথেরাপি, বিশেষ করে পেমব্রোলিজুম্যাব ইমিউনোথেরাপি এবং তার সাথে ট্রাস্টুজুম্যাব অ্যান্টি HER2 থেরাপি, এই সব কিছু একসাথে ব্যবহার করতে পারি। একটা নতুন ধরনের মার্কার আসছে, এখনও পর্যন্ত ভারতবর্ষে আসেনি, আমরা রুটিনলি চেক করি না, তার নাম ক্লডিন 18.2। এই ক্লডিন 18.2 এটিও কিন্তু একটি স্পেসিফিক মার্কার। অনেক সময় দেখা যায় যে PD-L1টা লো আছে, লেস দেন 5% আছে, HER2 নেগেটিভ রয়েছে, MMR ইজ প্রফিশিয়েন্ট বা MSI লো, তার মানে আমরা ইমিউনোথেরাপি বা এই HER2 টার্গেটেড থেরাপি ইউজ করতে পারবো না। কিন্তু ক্লডিন 18.2 যদি এক্সপ্রেসড হয়, অর্থাৎ বেশি পরিমাণে থাকে, তখন আমরা নতুন ধরনের একটি ওষুধ ইউজ করতে পারি, তার নাম হচ্ছে জলবেটুক্সিম্যাব। এই জলবেটুক্সিম্যাব কিন্তু এখনও আমাদের দেশে অ্যাভেলেবল নয়, এটা বিদেশে অ্যাভেলেবল। কিন্তু এই বিশেষ ধরনের ক্যান্সার পেশেন্টদের জন্য এই জলবেটুক্সিম্যাব দিয়ে চিকিৎসা যদি করা যায়, তাহলে কিন্তু আউটকাম সব থেকে ভালো হবে। চিন্তার কিছু নেই, যেমন নতুন নতুন ওষুধগুলো বিভিন্ন অন্য দেশে তৈরি হয়, কয়েক বছরের মধ্যেই সেটা আমাদের দেশেও চলে আসে। এই মুহূর্তে আমরা ক্লডিন 18.2 যদিও রেগুলার টেস্ট করছি না, কিন্তু অ্যাজ সুন অ্যাজ এই জলবেটুক্সিম্যাব আমাদের এখানে দেশে চলে আসবে, আমরা কিন্তু এই টেস্টটাও করব। এবং বিশেষ ধরনের এই যে পেশেন্টরা যাদের অন্য মার্কারগুলো নেই কিন্তু এই স্পেসিফিক মার্কারটা আছে, তাদেরকে আমরা কিন্তু এই জলবেটুক্সিম্যাব দিয়ে ট্রিট করব। আপনারা বুঝতে পারছেন তো যে ক্যান্সারের চিকিৎসা কিন্তু এখন আর শুধুমাত্র কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপিতেই নেই, আমরা স্পেসিফিক জিন মিউটেশন খুঁজে বার করছি এবং সেই অনুযায়ী চিকিৎসা করছি। এটাকেই বলা হয় প্রেসিশন মেডিসিন। অর্থাৎ এমন মেডিসিন আমি দেখব, অন্ধকারে আমি ঢিল ছুড়ব না, আমি দেখব কোন ওষুধটা এই ক্যান্সার পেশেন্টের জন্য সবথেকে লাক্সই হবে এবং সেই ওষুধটাই কিন্তু আমরা দেব। কাজেই এটা টার্গেট প্র্যাকটিস, এটা কিন্তু অন্ধকারে চোখ বেঁধে ঢিল ছোড়া নয়। আজকে এই পর্যন্তই। আমি আশা করব যে আপনারা সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।